হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা স্পেশাল কোনো নিরামিষ দিনে বানাতে পারো, এমন একটা চিল্লি পনির রেসিপি। আর তার সঙ্গে ফ্রায়েড রাইস তো জমে যাবে। খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো কম অয়েলে কিভাবে চিল্লি পনির বানানো যায় সেটা তোমাদের শেয়ার করব। আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো পনির, আর পনিরটা কিউব করে কেটে নিয়েছি। তাতে দেব 1 কাপ মতো চালের গুঁড়ো, হাফ কাপ মতো দেব আমি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি হাফ কাপ মতো বেসন, আর পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আলতোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে। তো কারণ পনিরটা ভেঙে যেতে পারে, যেহেতু পনিরটা খুব টাটকা পনির আর নরম পনির, তাই আমি এখানে ওটাকে আলতোভাবে মেখে নেব, মানে পনিরটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন। আমি কিন্তু বললাম অনুষ্ঠান বাড়ির মতোই নিই, মানে রেসিপিটা হবে খুবই হেলদিভাবে হবে, তাই সেটা তোমাদের শেয়ার করলাম। আর খুব সহজে মানে কম অয়েলে ঝটপট বানানো যাবে, সেইভাবে আমি তোমাদের শেয়ার করতে চলেছি। তো এটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিট। এরপরে কড়াইতে পরিমাণ মতো অলিভ অয়েল কিংবা ঘি দিয়ে এটা ভেজে নিতে পারো। এইভাবে অয়েলটা যখন গরম হয়ে আসবে, একে একে পনিরগুলো এইভাবে দিয়ে উলট পালট করে ভাজতে হবে। যেহেতু আমি কম অয়েলটা ব্যবহার করছি, তাই খুব ধীরে ধীরে এটাকে তুলতে হবে আর ধীরে ধীরে ভাজতে হবে, কারণ নিচে বসে যাবে। আর মানে যেহেতু কম অয়েল দেওয়া আছে, চালের গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার আছে, নিচে লেগে যাবে, তো তাই খুব ধীরে ধীরে এটাকে উলট পালট করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি কিন্তু ধীরে ধীরে উলট পালট করে ভেজে নিলাম। এই ধরো প্রথমে একটু অসুবিধে হবে, উলট পালট করতে একটু জোরে যাবে, তারপরে নেক্সট ঠিক হয়ে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাবে, সেটা তোমরা চোখের সামনে দেখতে পেলে। আর পনিরটা খুব শক্তও হয়ে যাবে না, নরম থাকবে। আমি এখানে বেসন, চালের গুঁড়ো আর তার সঙ্গে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি, সেটা তোমরা দেখেছো। ব্যাস, পনিরটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 2টো টমেটো আর 2টো ক্যাপসিকাম, এটাকে কিউব করে কেটে নিয়েছি। আর টমেটোর বিচিগুলো বের করে দিয়েছি, কারণ টমেটোর বিচিগুলো ক্ষতিকারক, তাই আমি টমেটোর বিচিটা বের করে দিয়েছি। আর তোমাদের বলে রাখি, টমেটোর বিচি কিন্তু অ্যাভয়েড করে যাবে। যাই হোক, আর আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, তাতে গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। তো টমেটো আর ক্যাপসিকাম মশলাটার সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, কারণ ক্যাপসিকামের সবুজ গন্ধটা চলে যাবে, তাই। আর আমি এখানে অ্যাড করলাম কিছুটা কাজু বাদাম, আবারও আমি অ্যাড করলাম 1 চামচ মতো ঘি। ওই ঘিটা দিয়ে সব উপকরণগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এই রান্নাতে কম অয়েল ব্যবহার করেছি, বেশিরভাগটা কিন্তু ঘি দিয়ে রান্না করেছি। আমি অনেক ভিডিওতে বলে থাকি অয়েলে কিন্তু কেমিক্যাল থাকে, অয়েলটা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবে। আর ঘিটা কিন্তু খাঁটি ঘিও, মানে গ্রামের ঘরোয়া ঘি কিনে খেয়েও, অবশ্য বাড়িতেও ঘি বানিয়ে খাবে, তো খাঁটি পাবে। এটা ঘি দিয়ে রান্না করবে, রান্নাও অসাধারণ হবে। তো একে একে সব উপকরণগুলো দিয়েছি আমি। যখন ক্যাপসিকাম আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে টমেটো সস, আর দিতে হবে ভিনিগার
পরিমাণ মতো 1 চামচ মতো, আর সোয়া সস দিতে হবে 1/2 কাপ মতো, আর টমেটো সস এখানে 1 কাপ মতো আমি দিয়েছি, আর দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এটা আমি বেশি জুসিও করব না আর বেশি স্পাইসিও করব না, মোটামুটিভাবে রাখবো। তো দেখতে পাচ্ছ, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির, আর এটা মোটামুটি জল আমি দিয়েছিলাম, আর টমেটো সসটাও কতটা পরিমাণ দিয়েছি সেটা তোমরা দেখেছো। আর উপর থেকে দিয়ে দেব কিশমিশ, আর দেব একটু চিনি মানে সুগার, আর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর পারলে তোমরা একটু ঢাকা দিয়ে দেবে 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। তো যাই হোক, এটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিল। আর উপর থেকে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। একদম দারুণ দারুণ হয়েছিল রেসিপিটা। তোমরা এমন একটা রেসিপি একদম মিস করো না নিরামিষ দিনে। কম অয়েলে এটা কিন্তু রান্না হয়, আমি বলে দিয়েছি, খুব ঝটপট আর সম্পূর্ণ নিরামিষ, আর কম অয়েলে কিন্তু রান্না হয়ে যাবে। অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে রান্না হবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।